Welcome to Anjan's BioNexus. পরীক্ষার জন্য মাস স্পেকট্রোমেট্রি কিন্তু দারুণ জরুরি। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নিই। ভাবুন তো, কোনো অজানাকে আণবিক লেভেলে চেনার উপায় কি? এর উত্তরই হল মাস স্পেকট্রোমেট্রি। সহজ কথায় এটা এমন একটা কৌশল যা অণুকে তার মাস টু চার্জ রেশিও দিয়ে আলাদা করে ফেলে। পুরো ব্যাপারটা হয় এই 5টা ধাপে। চলুন এক এক করে স্টেপসগুলো দেখে নেওয়া যাক। সবকিছু শুরু হয় প্রথম ধাপে, মানে আয়োনাইজেশন চেম্বারে। এখানে অণুকে ইলেকট্রন দিয়ে হিট করা হয়। এতে তৈরি হয় পজিটিভ মলিকিউলার আয়ন আর কিছু ভাঙা ফ্র্যাগমেন্ট। আয়ন তো তৈরি হলো, এবার এদের দৌড় করানোর পালা, মানে অ্যাক্সেলারেশন। একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে সব পজিটিভ আয়নকে এক ধাক্কায় সোজা সামনের দিকে পাঠানো হয়। এরপর আসল খেলা, মাস অ্যানালাইজারে আয়নগুলোকে তাদের ভর অনুযায়ী আলাদা করা হবে। ব্যাপারটা সহজ, ম্যাগনেটিক ফিল্ডে হালকা আয়নগুলো বেশি বেঁকে যায় আর ভারীগুলো প্রায় সোজাই চলে যায়। এই আলাদা করার মূল ভিত্তি হল M/Z রেশিও। পরীক্ষার জন্য এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট। আয়নগুলো তো আলাদা হয়ে গেল, এবার এদেরকে ডিটেক্ট করে গণনা করার পালা। আলাদা হওয়া আয়নগুলো যখন ডিটেক্টরে ধাক্কা খায় তখন একটা ছোট ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। সিগন্যালটা যত স্ট্রং, তার মানে হল ওই নির্দিষ্ট ভরের আয়ন তত বেশি পরিমাণে আছে। শেষ ধাপে এই সব সিগন্যালকে একসাথে করে ফাইনাল রেজাল্টটা তৈরি করা হয়। কম্পিউটারেই ডেটা প্রসেস করে একটা গ্রাফ বানায়, আর এটাই হলো আমাদের মাস স্পেকট্রাম। পরীক্ষার জন্য গ্রাফটা বোঝা খুব জরুরি। এক্স অ্যাক্সিসে M/Z রেশিও আর ওয়াই অ্যাক্সিসে আয়নের পরিমাণ। আচ্ছা, এই পুরো মেশিনটার ভেতরে কি থাকে একবার চট করে দেখে নেওয়া যাক। পরীক্ষায় ডায়াগ্রাম আঁকতে হলে এই মূল অংশগুলোর নাম কিন্তু মনে রাখতেই হবে। তো এত কিছু করে লাভটা কি? এর আসল ব্যবহার কোথায়? চলুন দেখি। এর ব্যবহার কিন্তু অনেক জায়গায়, রসায়ন, জীববিজ্ঞান থেকে শুরু করে ফরেনসিক তদন্তেও এটা কাজে লাগে।